ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবিতকালে পূজনীয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ যেমন তার সেবা করতেন, বরাহনগর মঠ প্রতিষ্ঠার পর সেখানেও সেইভাবে তার সেবা করে যেতে লাগলেন। স্বামী বিরজানন্দজি মহারাজ, যিনি তখন বরাহনগর মঠে বাস করছিলেন, লিখেছেন, ঠাকুর ঘরে মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির উপর মাদুর, গদি, বালিশ, চাদর দিয়ে করা ছিল ও ঠাকুরের ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্রকৌটা ও পাদুকা চৌকিতে রাখা ছিল। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজাদি করতেন। শশী মহারাজের সন্ধ্যার আরতি করা একটা অপূর্ব ব্যাপার ও দেখবার জিনিস ছিল। যখন তিনি ধূপধুনা, খোল করতাল বাদ্যের মধ্যে আরতির শেষ ভাগে চামর বেজন করতে করতে ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলে ভীষণ হুঙ্কার দিয়ে তালে তালে উদ্দাম নৃত্য করে একদিক থেকে অন্য দিক পর্যন্ত নেচে নেচে ঘুরে ফিরতেন, তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো তা কথায় প্রকাশ করা যায় না। সমস্ত বাড়িটা মনে হতো যেন কাঁপছে। তার উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরোচ্ছে। চেহারা যেন সাক্ষাৎ অগ্নিস্বরূপ। সে হুঙ্কার ও নৃত্য যেন আর থামে না। যে খোল বাজাতো তার হাত যেন আর চলে না। দর্শকেরা পাশে ঠাকুরের ভাড়ার ঘর হতে তার সঙ্গে সমস্বরে জয় গুরুদেব, শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতেন। পরে সকলে ভূমিষ্ঠ প্রণাম করে গুরুগীতা হতে শ্লোক ও শেষে পূজনীয় স্বামী অভেদানন্দজি বিরচিত একটি স্তবের শেষ অংশ, নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহে বৈ ঈশাবতারম পরমেশ্বমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ আবৃত্তি করতেন ও জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ করতেন। বস্তুত শশী মহারাজের একনিষ্ঠ ভক্তি এবং আন্তরিক সেবা মঠে ঠাকুরের জীবন্ত অবস্থিতি সকলকে স্মরণ করিয়ে দিত। জয় শ্রী রামকৃষ্ণ।